আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আর আজকে আমি আসছি আমার MT-15 ইয়ামাহা বাইক মাস্টার সার্ভিসের জন্য। পুরো ভিডিওটি দেখতে পারবেন কিভাবে মাস্টার সার্ভিসিং করা হয়েছে আর কি কাজ করা হলো। আর প্রথমেই দেখছেন যে সিট সহ সব কিছু খুলে ফেলেছে। বেশ কয়েক মাস আগে থেকে আমার বাইক সার্ভিসিং করা হয়েছিল না, প্রায় 3 মাস আগে করেছিলাম লাস্ট। তো মাস্টার সার্ভিসিংয়ের জন্য মোহাম্মদপুরে এসেছি মাস্টার সার্ভিস করার জন্য। আর এখানে দেখছেন যে সিটে কাভার খোলা ফেলা হয়েছে, এখানে এয়ার ফিল্টার খুলে ফেলা হয়েছে, এখানে ক্লাস আর ফুয়েল ইনজেক্টর পরিষ্কারের জন্য খুলে ফেলছে অলরেডি। এখানে এয়ার ফিল্টার খুলে ফেলছে, এটা ক্লিন করার জন্য। বাইক অলমোস্ট অনেক কিছুই খুলে ফেলা হয়েছে। আর মাস্টার সার্ভিসিংয়ে আপনি সব কিছুই মোটামুটি ইঞ্জিন ছাড়া সব কিছুই সার্ভিসিং করে। আর এখানে আমার এই নাটটা খুলতেছে, এটার কারণ যে আমার চ্যাসিস বুশ নষ্ট হয়ে গেছে। তো চ্যাসিস বুশ চেঞ্জ করার জন্য এই বাইকের 2 পার্ট যেখানে এই নাট দ্বারা সংযুক্ত থাকে, তো এই নাট খুললেই 2 পার্টটা আসলে বের হয়ে আসে। তো সামনের চাকা আর পেছনের চাকা খোলার জন্য 2টা আলাদা করার জন্য তো চেনটা খুলে ফেলে দিয়েছে এই জন্য। আর দেখতে পাচ্ছেন যে বাইকের পেছনের চাকাটা খুলে ফেলা হলো। আর ওখানে স্পোকেট দেখা হচ্ছে, স্পোকেটের বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, তো স্পোকেট খুলে রাখছে। আর বিয়ারিংটা আমাকে বললো যে বিয়ারিং নষ্ট হয়ে গেছে, তো বিয়ারিংটা লাগবে। এখানে চ্যাসিস বুশ, ক্লাস ক্যাবেল, এগুলো আমার বাইকের জন্য অলরেডি খুলে তারা দেখতে পাইছে যে এগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। যেটা খোলা এটা চ্যাসিস বুশ, যেটা 2টা চাকাকে সংযুক্ত এক জায়গায় করে রাখে। যেই নাটটা খোলা হয়েছে ওইটার 2 পার্ট, এই পাশে 1 পার্ট, ওই পাশে 1 পার্ট, 2টা চাকা। এখানে ওই নাটের উপরে 2টা চাকা থাকে আর 2 অংশ আর কি। তো এগুলো দেখছে কি লাগবে একদম পুরো সার্ভিসিংয়ের জন্য এখানে নিয়ে আসা হয়েছে, যে অনেক দিন হয়ে গেছে, ভালো সার্ভিসিং আসলে দরকার বাইকের। তো দেখতে পাচ্ছেন যে মোবিল দিয়ে অনেক ভেতরের অবস্থা অনেক খারাপ, এগুলো ক্লিন করতে হবে। সো আমাকে জানানো হলো কি লাগবে। তো আমি আসছি রিং মোটরসে, চ্যাসিস বুশ, তারপর স্পোকেটের বিয়ারিং, আর এই যে ক্লাস কেবিল আমি ইতিমধ্যে পারচেস করে ফেলেছি। আর একটা WD-40 নিয়েছি, এটা যে চ্যাসিস বুশ ইয়ামাহার। আমার বাইক যেহেতু ইয়ামাহা ইন্দো ভার্সন, সো R15 এর চ্যাসিস বুশ আমার বাইকে লাগবে। আর এয়ার ফিল্টার চেঞ্জ করতে বলেছিল, তো করি নাই। আর এই যে নাচি বিয়ারিং দেখতে পাচ্ছেন, এগুলো 1 নাম্বার নাকি অনেক ভালো নাচি, সো ওইটাই আমি লাগাচ্ছি আমার বাইকের জন্য। বাইক আসলে মাস্টার সার্ভিসিং করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক কিছুই দেখা যায় যে বাতিল হয়ে যায়, অনেক কিছুই লাগে। দেখতে পাচ্ছেন যে আমার চ্যাসিস বুশ একদম নষ্ট হয়ে গেছে, এখানে একদম খেয়ে গেছে, সো এটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। এর জন্য আমি চ্যাসিস বুশ নিয়ে আসছি কিনে। আর এখানে স্পোকেটের যে দেখলেন যে বিয়ারিংটা নিয়ে আসছি, এই বিয়ারিংটা এখানে সংযুক্ত হবে। বাইক আসলে এমন একটা জিনিস যে আপনি নিয়মিত সার্ভিসিং না করলে এটা আসলে মাইলেজ এবং স্মুথনেস থাকে না। আর ইয়ামাহার পার্টসের আসলে দাম অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি। আমার মনে হয় যে অন্যান্য বাইকের থেকে প্রায় দ্বিগুণ পার্টসের দাম। তো যাই হোক, বাইকে যেহেতু চলাফেরা করি, সো আমাকে বাইক নিয়মিত সার্ভিসিং করতে হবে, এটাই স্বাভাবিক। সো এই জন্য আমি সব কিছু পার্টস যেগুলো লাগবে আমি ইনশাল্লাহ নিয়ে আসছি। আর এগুলো পরিষ্কার করতেছে, সব কিছু পরিষ্কার ক্লিন করতেছে, করে এই বাইকে এগুলো লাগাবে। আর আমি প্রায় এখানে বাইকটা দিয়েছিলাম যে 12:30 দুপুর। আর আমার বাইক এগুলো সার্ভিসিং আমি বসে বসে প্রায় সমস্ত টাইমটুকু এখানে বসেছিলাম যে কীভাবে সার্ভিসিং করে এবং কোনো কাজ ফাঁকি দিচ্ছে কি না। এই জন্য আমি প্রায় দুপুর থেকে আমি রাত 9:30 পর্যন্ত এখানে ছিলাম।
তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এগুলো বুশটা করে ঢুকানো হচ্ছে সেট আপ করে। এখানে বাইকের পেছনের অংশের কাজ শেষ করে পেছনের অংশ হচ্ছে গ্রিস করা, তারপর হচ্ছে সব কিছু কাজ শেষ করে এটা সেট আপ করা হয়েছে। এখন সামনের অংশটুকু খোলার চেষ্টা করা হচ্ছে। আর এখানে আমার হচ্ছে যে ক্লাচ প্লেট, মিস্ত্রি মেকার উনি বললো যে ক্লাচ প্লেটটা হচ্ছে একটু শব্দ হচ্ছিল, এই যে প্লেটটা গজাচ্ছিল। সো এটা খুলে আমি হচ্ছে লেদের কিছু কাজ ছিল যেটা লেদ থেকে করে নিতে হয়েছে, এটা খোলার পর লেদে পাঠাইছিলাম। আর প্রথম অংশের যে চাকাটা খোলা হয়েছে, প্রথম সামনের চাকাটা। আর চাকা খোলার পরে ওখানে ব্রেক প্যাড থেকে শুরু করে এগুলো ক্লিন করা সব কাজ সে করতেছিল। আর পাশাপাশি আমার হচ্ছে বল রেসার, যেহেতু অনেক দিন হয়ে গেছে সেট আপ ইনস্টল করা, তো বল রেসার আসলে প্রতি 3 মাস পর পর ভালো করে হচ্ছে গ্রিস করা উচিত, কারণ একটা বল রেসার এই যে দেখতে পাচ্ছেন গ্রিস করতেছে বল রেসারে। সো এখানে হচ্ছে চেঞ্জ করা অনেক টাকার ব্যাপার, বল রেসার তো অনেক টাকা লেগে যায় অলমোস্ট ইন্দোনেশিয়ান গাড়ির জন্য। সো এই জন্য প্রতি 3 মাস পর পর গ্রিসিং করা উচিত। তো দেখতে পাচ্ছেন পিচিটা সামনের অংশ ধরে নিয়ে আছে। আর ইতিমধ্যে আমার সব কাজ যেগুলো বলেছিল অলমোস্ট সব শেষ হয়ে গেছে। আর আমার এই কাজ শেষ করতে করতে প্রায় হচ্ছে 9:30 বেজে গেছিলো রাত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।